সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর একিউএম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 2024 সাল। বাংলাদেশে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, আবার দেশের খুনি হাসিনা তার দোজকি বাহিনীদের মাধ্যম দিয়ে জান্নাতি কিছু শিশুদের গুলি করেছে। কেউ হেলিকপ্টার থেকে, আবার কেউ সরাসরি। এরপরেও যে সমস্ত জনগণ খুনি হাসিনার সাথে দিচ্ছে, তাদের জানা উচিত পরকালে এই খুনি হাসিনার সাথে তাদেরকে উঠতে হবে। আর এটি কোরআন বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেদিন প্রত্যেকটি মানুষকে তাদের দলপতি সহ, তাদের নেতা নেত্রী সহ, তাদের লিডার সহ, তাদের ইমাম সহ আমি ডাকব। এখন যে সমস্ত লোকেরা আমাদের দেশে খুনি খালেদা জিয়ার সঙ্গ দেন, আবার বর্তমান খুনি হাসিনার সঙ্গ দিচ্ছেন, মনে রাখবেন এই খুনিরা পরকালে এদের কারণে যারা খুন হয়েছে, এদের কালে যারা খুন হয়েছে, এদের অর্ডারে যারা খুন হয়েছে, তারা এদেরকে ছাড়বে না। এর পূর্বে এরশাদ হোক, আরো অন্যান্যরা যারা দেশের মানুষকে গুলি করেছে, খুন করেছে, হত্যা করেছে, এরা একজনও পরকালে ছাড় পাবে না। এটি হচ্ছে কোরআনের বিধান। খুনি হাসিনা কন্টিনিউ মানুষ খুন করে চলেছে। খুনি খালেদা জিয়া, তার যুগে গ্রেনেড হামলার ঘটনা আপনারা সবাই জানেন। তার যুগে 63টি জেলাতে অ্যাট এ টাইম বোমা বিস্ফোরণের ঘটনাও সবাই জানেন। এরশাদের যুগেও একই কায়দায় মানুষ মারা হয়েছে। তার পূর্বের নেতারাও মানুষ মেরে তারাও মরে গেছে। এখন আপনারা যারা 2024 সালে মনে করে চলেছেন যে এই খুনি হাসিনা একজন খুব ভালো নেত্রী বা ভালো একজন মানুষ, অথবা কওমি জননী, অথবা মাদার অফ ডেমোক্রেসি, বা আর একজন মাদার অফ হিউম্যানিটি, তাহলে আপনাদের কল্লাতে দোষ আছে, মাথায় দোষ আছে। আপনাদের বিবেক নষ্ট হয়ে গেছে, আপনাদের মস্তিষ্ক পচে গেছে। যে সমস্ত প্রশাসনের লোকেরা মানুষ খুন করেছে, এরা কি কারোর জান ফেরত দিতে পারবে? জান নেওয়ার দায়িত্ব কি এদের? জান যিনি দিয়েছেন তিনি একমাত্র জান নিতে পারেন, আর তিনি হলেন আমাদের সকলের সৃষ্টিকর্তা আল্লাহ। 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াতে তিনি কি বলেছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সেই সত্তা যিনি হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন, তিনি দেখতে চান সর্বোত্তম কাজ তোমাদের মধ্য থেকে কে করতে পারে। তো যখন আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, তো মৃত্যু তিনি দিবেন। খুনি হাসিনা তার দোজকি বাহিনীদের দিয়ে দেশের জান্নাতি শিশুদেরকেও গুলি করে দিয়েছে। জান্নাতি শিশু, ছোট ছোট খুদে খুদে শিশু। কেউ ছাদের উপর গিয়েছে, কেউ
জানালা সাইডে ছিল, কেউ বাবার কোলে বা মায়ের কোলে বা কারোর কোলে ছিল, হেলিকপ্টার দিয়ে গুলি করিয়েছে এই খুনি হাসিনা তার দোজকি বাহিনীদের দিয়ে। এরপরেও যদি আপনারা মনে করেন না তিনি তো অনেক ভালো মানুষ, কারণ মেট্রো রেল সেখানে যে খুব সুন্দর অভিনয় করেছেন, মনে রাখবেন রক্ত পিপাসু যারা, তারা কখনো ভালো মানুষ অন্তত হতে পারে না। ভালো নেতা নেত্রী তো বাদই দেন, খুনিদেরকে যদি আপনারা খুনি না বলতে পারেন তাহলে এই পৃথিবীতে আপনাদের বসবাস করার অধিকার নেই। আপনারা যদি বলেন হিটলার একজন ভালো মানুষ, তাহলে আপনারা বলতে পারেন। আপনারা যদি বলেন অশোকা একজন ভালো মানুষ, আপনারা বলতে পারেন। আপনারা যদি বলেন মুসলিনি একজন ভালো মানুষ, আপনারা বলতে পারেন। আপনারা যদি বলেন খোমিনি একজন ভালো মানুষ, আমি পারবো না বলতে, কারণ মানুষ মেরেছে এরা। আপনারা সাদ্দামকে ভালো মানুষ বলবেন, গাদ্দাফিকেও ভালো মানুষ বলবেন, আমি বলবো না, কারণ এরা খুনি। ঠিক একই কায়দায় ইতিহাসের যারা বড় বড় খলনায়ক, সে যেই হোক না কেন, খুনিদেরকে খুনি বলার অভ্যাস করুন। আজকের সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান যেমন মানুষ খুন করেছে, তদ্রূপ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানুষ খুন করেছে। তদ্রূপ কারবালার ইতিহাস মানুষ খুনের ইতিহাস, জঙ্গে সিফিনের ইতিহাস মানুষ খুনের ইতিহাস, জঙ্গে জামালের ইতিহাস মানুষ খুনের ইতিহাস। কারা করেছে? মুসলমানেরা মুসলমানদেরকে খুন করেছে। 1947-এর ইতিহাস মানুষ খুনের ইতিহাস, 1971-এর ইতিহাস মানুষ খুনের ইতিহাস, অহুদের প্রান্তর মানুষ খুনের মাঠ, বদরের প্রান্তর মানুষ খুনের মাঠ, আহজাবের প্রান্তর মানুষ খুনের মাঠ, খন্দকের প্রান্তর মানুষ খুনের মাঠ। এরপরেও যদি আপনারা খুনিদেরকে খুনি না বলতে পারেন, তাদেরকে যদি খুব ভালোভাবে সুন্দরভাবে নাম নিয়ে দোয়ার সাথে স্মরণ করেন, তাহলে আপনারা পাপী। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 84 এবং 85 আয়াত দুটি থেকে আল্লাহ বলছেন, ওয়াইদা খাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম। আল্লাহ তাআলার অঙ্গীকার কি? যে তোমরা মানুষকে খুন করবে না, রক্তপাত ঘটাবে না, তোমরা মানুষকে তাদের ঘর থেকে বের করে দেবে না। কিন্তু আজ যারা এই কাজগুলি করার পরেও নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তাহাজ্জুদ পড়ছে, মনে রাখবেন খুনিদের কোনো ইবাদত হয় না। খুনিদের যখন আপনারা চিনতে পারবেন, তখন তাদের থেকে দূরে সরে আসেন। নইলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেদিন প্রত্যেককে আল্লাহ কি করবেন? তাদের নেতা সহ ডাকবেন। তো আপনারা যারা বিএনপি মার্কা মুসলমান রয়েছেন এবং বিএএল মার্কা মুসলমান রয়েছেন, আপনারা এই হাসিনা এবং খালেদার সাথে উঠবেন। আবার এর পূর্বেকার যারা, তারা তাদের নেতা নেত্রী, তাদের সাথে উঠবে। এরশাদের পার্টির লোকেরা এক্ষুনি এরশাদের সাথে উঠবে। যারা মুজিব ভক্ত এবং জিয়া ভক্ত, তারা তাদের সাথে উঠবে। কিন্তু আমি নবী ইব্রাহিম রাসূল ভক্ত, আমি তার সাথে উঠব। আমি নবী ইব্রাহিম রাসূল এবং তার সঙ্গী সাথী, যে টোটাল 19 জন নবী রয়েছেন আর 24 জন টোটাল নবী রাসূল রয়েছেন, আমি এদের ভক্ত, আমি এদের সাথে উঠতে চাই। এখন আপনাদের ফাইনাল করতে হবে
ছোট ছোট ক্ষুদে শিশু যারা জান্নাতি, তাদেরকে খুনি হাসিনা বাঁচতে দিল না। এরপরেও আপনাদের দৃষ্টিতে খুনি হাসিনা একজন ভালো মানুষ, একজন ভালো নেত্রী। তাহলে আপনাদের আকল কোথায় গেছে? আপনাদের বাকশক্তি সে রুদ্ধ করে দিয়েছে, আপনাদের সত্য বলাটাকে সে কর্তন করে দিয়েছে। তাহলে আপনারা পৃথিবীতে আর কবে সত্য কথা বলবেন? আপনাদের তো বয়স হয়ে গেছে। জান্নাতি শিশুদের গুলি করে মেরে ফেললো, এরপরেও আপনারা তাকে চাচ্ছেন ক্ষমতায় থাকুক। আর তার দোজখী বাহিনী যারা রয়েছে, দোজখী বাহিনী কেন বলছি মনে রাখবেন, আপনি যখন হত্যার অপরাধ ছাড়া একটি মানুষকে হত্যা করবেন, আপনি যে কোনো বাহিনীর হন না কেন, আল্লাহ বলছেন 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে, মিনাজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিয়া। হত্যার অপরাধ ছাড়া যদি কোনো একজন ব্যক্তি অহেতুক কাউকে হত্যা করে, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে গোটা মানব সমাজকে হত্যা করল। আর এর বিপরীত কেউ যদি কারোর বাঁচার উপকরণ করে দেয়, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ সেই লোকটি বাঁচালো। একজন খুনিকে আপনারা খুনি বলতে পারছেন না। আমাদের দেশের সাংবাদিকরা তারা সত্যকে মিথ্যা বলে যাচ্ছেন, মিথ্যাকে সত্য বলে যাচ্ছেন কটা টাকার জন্য। বন্দুকধারীরা কয়টা টাকার জন্য আর খুনি হাসিনাকে খুশি করার জন্য ক্ষুদে শিশুদের, জান্নাতি শিশুদের গুলি করে দিচ্ছে। এরপরেও যদি আপনারা এই সব পার্টিদের পিছনে যান, মনে রাখবেন আপনাদের জন্য অপেক্ষায় আছে যাতনা, যে যাতনা থেকে বাঁচা মুশকিল। তাই আসুন আমরা সবাই সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। আর এই ছাত্র জনতা, এই শিক্ষার্থী সমাজ, আমাদের ছোট ছোট ভাই বোনেরা যেভাবে ন্যায় নীতি প্রতিষ্ঠা করার জন্য ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে, মনে রাখবেন এরা এমন শিক্ষার্থী যারা আন্দোলন করে চলেছে, এদের কারোর সম্পর্ক বিএনপির ছাত্র দলের সাথে না, আওয়ামী লীগের ছাত্র লীগের সাথে না, জামাত ইসলামের ছাত্র শিবিরের সাথে না, কারোর সাথে না। এরা শিক্ষার্থী। এ দেশে এরা চায় ন্যায় বিচার, এ দেশে এরা চায় ন্যায্য অধিকার। তাহলে কেন আপনি এবং আমি এদের সাথে দেব না? আসুন আমরা সবাই এদের পাশে দাঁড়াই এবং খুনিদেরকে আমরা বিদায় জানাই।